নমস্কার বন্ধুরা, সুইটির সহজ রান্নার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আম ডাল রেসিপি। এই গরমে খুবই ভালো একটি রেসিপি হলো আম ডাল। তো চলুন এটা বানিয়ে নেওয়া যাক। তো এটা বানানোর জন্য প্রথমে আমি একটা বোল নিয়ে নিচ্ছি এবং নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ মুসুর ডাল। জলের সাহায্যে 2 থেকে 3 বার মুসুর ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে। এবার চটজলদি সিদ্ধ করে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি একটা প্রেসার কুকার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুর ডাল এবং দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। এরপর 1 টিস্পুন লবণ এবং 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে প্রেসার কুকারের ঢাকাটা আটকে দিয়ে সিদ্ধ করে নেব। এখানে আমি 2টো সিটিতে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেলে ঢাকাটা খুলে নিতে হবে। অন্যদিকে একটা কড়া গরম করে নিয়েছি। এবার দিয়ে দিতে হবে কিছুটা জল। জলটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি যেহেতু একটু পাতলা করব তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। যাই হোক, দেখুন এদিকে আমার সিদ্ধ করে রাখা ডালটাও অ্যাড করে দেওয়া হয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ এবং 1 টিস্পুন হলুদ গুঁড়ো। একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আম। এবার অ্যাড করে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখান দিয়ে ফেলে রেখেছি। এবার যত সময় না আমগুলো গলে যাচ্ছে তত সময় জাল করে নেব। প্রায় 10 থেকে 15 মিনিট জাল করে নেওয়ার পর দেখুন আমগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে লবণে ঠিক আছে কিনা। যদি দরকার হয় এই অবস্থায় দিয়ে দিতে হবে। আচ্ছা, ডালটা এবার অন্য একটা পাত্রে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে কড়াটা পরিষ্কার করে নিয়ে গ্যাসে বসিয়ে দেব। সামান্য তেল অ্যাড করে দেব এবং গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গোটা কালো সরিষা এবং 4 থেকে 5টা শুকনো লঙ্কা। এবার অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। 30 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব তুলে রাখা ডাল। আরও একবার নেড়ে চেড়ে নেব। ব্যাস, এবার আরও 5 মিনিট জাল করে নিলেই রেডি আমাদের আম ডাল রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।